আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি আজকে কথা বলবো। আয়াতুল কুরসি 7 বার পরে ফু দিলে কি হয়। অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলে বুঝতে পারবেন কত উপকারী এবং একটা দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, কি বলছি, আয়াতুল কুরসি 7 বার পরে ফু দিলে কি হয় সে বিষয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। কখন করবেন, কিভাবে করবেন, কেন করবেন, তার উপকার কি, লাভ কি, সব আলোচনা আমি এই ভিডিওর মধ্যে করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর দেরি না করে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, সে আমলটি শুরু করার আগে আপনাকে সর্বপ্রথম আয়াতুল কুরসিটা শিখে নিতে হবে। আয়াতুল কুরসি যদি সহিহ শুদ্ধ না থাকে তাহলে সহিহ শুদ্ধ করে নিতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম আয়াতুল কুরসিটা পাঠ করতেছি, এরপরে আমি আমলের কথা বলবো। আমি যেভাবে পাঠ করি ঠিক সেভাবেই আপনারা শিখে নেবেন, সহিহ শুদ্ধভাবে পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় দর্শক, এরকম ভাবে সহিহ শুদ্ধভাবে আগে আয়াতুল কুরসিটা আপনারা শিখে নেবেন, এরপরে আপনি আমলটি করবেন। আমলটি কিভাবে করবেন, মনে করেন আপনি ফজরের নামাজ আদায় করে নিয়েছেন, এরপরে পবিত্র অবস্থায় যদি ওযু ভেঙে যায় তাহলে আবার ওযু করে নেবেন, কারণ আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন। আর একটা বিষয় জানেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন, বিদায় পবিত্র কোনো কাজ করলে সেটার গ্রহণযোগ্যতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে আপনি এই কাজটি করবেন। ওযু না থাকলে ওযু করে নেবেন। এরপরে আপনি সর্বপ্রথম আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়বেন। আমি একবার পড়েছি, এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন একবার আয়াতুল কুরসি পড়া শেষ হয়ে যাবে, এরপর আপনার শরীরের মধ্যে একটি ফু বা দম করে নেবেন। এরকম ভাবে বিসমিল্লাহ সহ 7 বার পরে 7 বার আয়াতুল কুরসি পড়ে 7টি ফু বা দম করে নেবেন আপনার শরীরের মাঝে। এরপর আবারও
দুইবার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ পড়েন, যেরকম আমি ছোট দুরূদ শরীফ পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরূদ শরীফ পড়ে আপনার শরীরে কোনো ফু বা দম করতে হবে না। এরকম ভাবে আবারও মাগরিবের সময় যেই সিস্টেম বলেছি ফজরের সময় ঠিক সেভাবে মাগরিবের সময় আদায় করবেন। আপনি যদি এভাবে প্রতিদিন আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার শরীরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে থাকেন, কোনো কালো জাদুর মাধ্যমে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, ইনশাআল্লাহ যে কোনো জাদুর মাধ্যমে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, এই আমলের মাধ্যমে আপনি ওই জাদু থেকে মুক্ত হয়ে যাবেন। এবং এর পরবর্তীতে যদি আপনাকে কেউ জাদু করতে চায় বা কোনো জাদুঘর জাদু করতে চায়, ইনশাআল্লাহ আপনার শরীরে আর কোনো কাজ করতে পারবে না। আপনি আমলটি নিয়মিত করতে থাকেন, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আপনি এর ফল পাবেন। আপনি 7 দিনে আমলটি করেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। এবং নিয়মিত পরবর্তীতে সবসময় এটা যদি করেন, আপনার উপর কোনো সময় কোনো জাদু টোনা, কোনো জাদুঘর কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়াও আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যারা বিভিন্ন জাদু টুনায় আক্রান্ত আছে তারা যে ভিডিওটা দেখে যেন আমল করতে পারে এবং মায়া জাদু, কালো জাদু দেখে যেন মুক্তি হতে পারে এবং পরবর্তীতে যেন কেউ জাদু করে আক্রান্ত করতে না পারে, কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর সবাই বেশি করে আমল করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।